আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আজকে আমি কোথায় এসেছি। তো দর্শক, চলে এসেছি সেই পুরাকীর্তি বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে। তো দর্শক, এখানে এসে আমার শরীরটা আর ভেতরটা যেন কেমন একটা নাড়াচাড়া দিল। সেই ৩০০ বছর পুরনো নিদর্শনগুলো এখনো মাটির মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। ভাবতেই যেন কেমন গাটা শিউরে উঠছে। দর্শক, এই সেই ৩০০ বছর পুরনো মঠ, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে। দর্শক, আজ আমি তুলে ধরব সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নিদর্শনগুলোর কিছু গল্প। দর্শক, এখানেই বেড়ে উঠেছেন বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তার স্মৃতি বিজড়িত অনেক স্মৃতি এখানে পড়ে রয়েছে, আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে। তো দর্শক, তুলে ধরার চেষ্টা করব আজকে এই ভিডিওতে সেই মহিলা কবি চন্দ্রাবতীর কিছু অজানা গল্প, যা এখনো মানুষ জানতে পারেনি। দর্শক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক, এটাই তার জন্মস্থান। এখানেই তিনি বেরিয়ে উঠেছেন। এখানেই স্কুল আছে। এই স্কুলে কতই না পড়েছেন, কতই না হাঁটা চলা করেছেন, কত কিছুই না স্মৃতি হিসাবে উনি রেখে গিয়েছেন, যা এখনো মানুষের মনে পড়িয়ে দেয় যে এই জায়গাটা কে ছিল এখানে, কারা থাকতো, কারা বসবাস করত। এই স্কুলেই তিনি পড়তেন, এই স্কুলেই তিনি পড়াশোনা করে বেড়ে উঠেছেন। দর্শক, এই স্থানটি দেখলে আর এই নিদর্শনগুলো দেখলে আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে পড়বে, কারণ এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি ভেতরে কাজ করে। দর্শক, এই যে একটা মঠ আর এই পাশে একটা মঠ, এই দুটো মঠেই তার নামে উৎসর্গ করা হয়েছে। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই দুটি মঠ। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে সব কিছু তুলে ধরবো, দেখাবো এখানকার পরিতাকা সেই স্মৃতি বিজড়িত কবি চন্দ্রাবতীর জন্মস্থান, তার জমিদার বাড়ি, আরও অনেক। আমি এখানে আসতে না আসতেই আমার কিছু বাধা এসে পড়েছে, যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো দর্শক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, তুলে ধরবো সব কিছু। তো দর্শক, সবাই সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।